के याद में कैसे बताबे व्याकुल मनवा, कैसे बताबे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया। हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया। जसगिर मन के दीप जलहलन, काल कंबलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो पहुँचा दिया आका के कबरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, आका के डगरिया। हमरो सलामो पहुँचा दिया ओ पूर्वी बायरिया, आका के कबरिया। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী বাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে বক্তব্য কি রাখবো আপনারা বুঝতেই পাচ্ছেন। কেন বক্তা স্টেজে আসার পরে বক্তব্য করাটা কেমন একটা লাগে না, হ্যাঁ, যে কাউকে বসিয়ে রেখে বক্তব্য করব। যা হোক, আপনার আগাদিকে যে আমি 1 ঘন্টা কোনো কথা বলবো আমার কাছে সে সুযোগ নেই। যাক, সময় আজকে পাইনি, তবে 10 মিনিট যে আমি সময় আমার কাছে হাতে আছে, শুধুমাত্র আপনাকে 2-4টা কথা বুঝাবো। কি, এই যে আপনারা দানগুলো দিলেন, এই দানগুলো কেউ 10 কেজি ভুট্টা দিলেন, কেউ 50 কেজি ভুট্টা দিলেন, কেউ 1 কুইন্টাল দিলেন, কেউ 1 বোরা সিমেন্ট মাটি দিলেন, কেউ 500 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন। এর লাভ কি? এর কি কি লাভ হবে? খালি কি এর বিনিময়ে নেকি পাওয়া যাবে, জান্নাত পাবো? না, দুনিয়াতে এর কিছু লাভ আছে। দানের লাভ দুনিয়া আখেরাত দুটোর সাথে সম্পর্ক আছে ভাই। তো আখেরাতে তো আপনি পাবেনই, কিন্তু দুনিয়াতে কি কি লাভ হয়? একটা মানুষ যখন সাদকা খায়রাত করে, দান পুণ্য করে, তো আর লাভ কি কি হয়? একটু আপনাকে 2-3টা হাদিস শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন যে আপনার এ দান করাতে লাভ হয়, ফায়দা হলো না লোকসান হলো। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, 1 নাম্বার লাভ,
সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ, ওয়াদা খেলাফি করে না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে। এক নাম্বার কথা হলো, যারা দুনিয়াতে সাদকা খায়রাত করে আল্লাহ তার জীবনের খরচের জামানত গ্রহণ করে লাই। পড়েন আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যা দরকার আছে আল্লাহ তার জিম্মেদারি উঠিয়ে লাই। আল্লাহর রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আচ্ছা, কার আল্লাহর দরকার আছে না আমাদের আছে? আল্লাহর কোন জিনিসের দরকার আছে? নাই। দরকার কার আছে? আপনার আমার আছে। এখনি লাকুয়া মেরে দেখ, 2 লাখ টাকা 5 লাখ টাকার দরকার পড়বে। এখনি ব্রেন নষ্ট হয়ে যাক, 10 লক্ষ টাকার দরকার পড়তে পারে। খাওয়ার দরকার আপনার আছে, পড়ার দরকার আপনার আছে, থাকার দরকার আপনার আছে, জীবনের সব ব্যবস্থার দরকার আপনার আছে। আল্লাহর নাই। তবে আল্লাহকে বলেন, আল্লাহ 1500 টাকা দিয়েছেন, দিলেন বা দিবেন, আর দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো গরিব, আমি তো অভাবী, আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া খাই, আমি তোমাকে কি দিব? তবে এই সামান্য 500টা টাকা তোমারই দেওয়ার ভিতর থেকে, 1000টা টাকা এই তোমারই দেওয়া 4 কেজি ভুট্টা জমিনে দিয়েছি, 40 মুন তুমি দিবে, ওই তার ভিতর থেকে এই 50 কেজি ভুট্টা আমি তোমার রাস্তায় দিলাম, তোমাকে দিলাম। আল্লাহ তুমি আমার জীবনের জামানত গ্রহণ করো। আল্লাহ রিজিকের জামানত লিয়ে লাই। পড়েন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার লাভ হলো যে যারা দুনিয়াতে খরচা করে তার জীবনের খরচ যা দরকার পড়বে আল্লাহ তার জামানত গ্রহণ করে লাই। জ্ঞানী হন, হুঁশিয়ার হন, 1500টা টাকা দিয়ে যদি আল্লাহকে নিজের জীবনের জামানত দিয়ে দিতে পারি, এর থেকে কম খুশির কথা কম আছে। 1 নাম্বার। 2 নাম্বার লাভ, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। দলিল সহিহ বুখারীর হাদিস। এই যে সাদকাটা করলেন আপনারা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহর রাসূল বললেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরা ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা জাহান্নাম দেখে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয়, যদি একটা খাজুরের টুকরাও হয়, ওটাই সাদকা করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা ভালো করে বুঝলেন? জীবনে ঢের মাল আছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচুন। আপনার কাছে মাল নাই, আল্লাহ অভাবী করেছে, আল্লাহ গরিব করেছে, তাহলে জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবেন? সাদকা মানুষকে যে জাহান্নাম থেকে বাঁচাবে, তো আপনি কি দিয়ে বাঁচবেন? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা কতখানি? একটু এতখানি তো আছে, তো 1 কুইন্টাল দিলেন, নাই তো 1 কেজি দাও, 1 পোয়া দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জোটে, ফামাল্লাম ইয়াজিদ, তোমার 1 পোয়া দেওয়ার মতন ক্ষমতা নাই, তাহলে তুমি কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে? নবী বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না হয়, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা তুমি বলো, আর ভালো কথা বললে ওটাকে সাদকা বানাও। তোমার জুটলে মাদ্রাসাতে 1 পোয়া দাও, না পারলে তুমি কম করে একটা ভালো কথা, ভালো মাসওয়ারা দাও মাদ্রাসাকে চালাবার জন্য। তো ভাইজান আমার, তাহলে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। 2 নম্বর লাভ হলো এটা, সাদকার লাভ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। 3 নাম্বার,
আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুফিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে যখন আমরা ভোর করি, বান্দা যখন সকাল করে, ওই সময়তে আসমান থেকে জমিনে দুটি ফারিস্তা নেমে আসে। প্রত্যেক দিন সকালে আসে ফজরের পরে, কোনোদিন নাকা নাই, কোনোদিন বাদ নাই, কোনোদিন ছুটি নাই। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে। কিসের জন্য? এর ডিউটি হলো খালি মানুষের জন্য দোয়া করা। এর কাজই হলো কি? আপনার আমার জন্য দোয়া করা। দুইজনের মধ্য থেকে একজন কি বলেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন, একজনা তো দোয়া করলে কি? আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, দান পুন করে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই ব্যবসা করছে, আর ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ এই কৃষক কিষানি করছে, এর ফসলে বরকত দাও। আল্লাহ এই গাড়ি চালাচ্ছে, আর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। ওর জন্য নেক দোয়া করে। দ্বিতীয় ফারিস্তাটা কি বলেন? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না, যারা তোমার রাস্তায় দেয় না, যারা সাদকা খায়রাত করে না, তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। যারা দিলেন ফারিস্তার সকালে দোয়া পাবেন, যারা দিলেন না বদদুয়া পাবেন। ফারিস্তার বদদুয়া লিয়েন না। ফারিস্তার বদদুয়া যদি লেগে যায়, জীবনে কোনোদিন বাড়িতে বরকত হবে না। অনেক মানুষকে দেখেছেন বলে, ইনকাম তো খুব ভালো করছি জি, কিন্তু ব্যাড়ি ছুটে না। আজ এই ব্যাড়, কাল ওই ব্যাড়, টাকা টিকতে চাহে না। আজ অ্যাক্সিডেন্ট, কাল এরকম অসুবিধা, পরশু অসুখ, এই করে সব শেষ। তো ভাই, ফারিস্তার বদদুয়া যখন লাগবে, বাড়ি থেকে সব মাল এইভাবে বেরিয়ে চলে যাবে। তো 3 নাম্বার লাভ হলো যে সাদকা করনে ওয়ালার লেগে ফারিস্তা দোয়া করেন, ও ফারিস্তার দোয়া পাবে। 4 নাম্বার আরেকটা কথা শুনেন, সাদকার কত বড় গুণ আপনাকে বলে যাচ্ছি। যেই দিন হাসরের মাঠ হবে, লিয়াব সুনাবে নিবতিয়া কুরআনি, लियब सुनावे नी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खूलल पाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। सभाई जानी একদিন দুনিয়া থাকবে না, জানি না জানি না জানি। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিন থাকবে না, আসমান থাকবে না, তোর ওয়াট্টালাকা বাড়ি থাকবে না, তোর জমি জায়গা থাকবে না, কিছুই থাকবে না, তুমিও থাকবে না। শুধু তোমার আল্লাহর জাত ছাড়া আর কিছুই থাকবে না। সব মরে যাব। এবার সবাইকে, আপনাকে আমাকে হাসরের মাঠে জমা হতে হবে। সেই দিন হাসরের মাঠ কায়েম হবে রে বন্ধু। ওই দিনকার কথা বলছি শুনেন। জমি তাंबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा।
न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। সেদিন আপনার ছেলে আপনার হবে না, আপনি আপনার ছেলের হবেন না, সব কবর থেকে উঠবে। হাসরের মাঠে যেদিন জমা হতে হবে, ওই হাসরের মাঠে এই সাদকাটা সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো ঘর থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো রকমের ছায়া থাকবে না। বন্ধু আমার, পরনে একটা কাপড় পর্যন্ত থাকবে না। সব মানুষ মায়ের পেট থেকে যেমন এসেছিলাম ওই রকম সবাই বেবস্ত্র হব, উলঙ্গ হব, কাউরির পরনে কাপড় থাকবে না। আর সূর্যটা সেই দিন, ও বন্ধু, আজকে সূর্যটা কত উপরে আছে, কোটি কোটি মিলিয়ন মিল উপরে, তারপরও চৈত বৈশাখ মাসে কত তাপ হয়। এই চিকাসটা কত উপরে আছে, করোড়ো করোড়ো মিল উপরে আছে, তারপরে কত বৈশাখ মাসে কত তাপ হয় যে আমরা মাঠে 1 ঘন্টা থাকতে পারি না, নাকি কোনো গাছের তলে যে আড় হয়, ছাতা মাথায় দিয়ে হাঁটি, পায়ে জুতা না হলে রোডে পা ঠেকা যায় না, এইরকম অবস্থা। সেই দিন সূর্যটা কত কাছে হবে জানেন? আল্লাহর নবী বললেন সেই দিন সূর্যটা মাথার 1 মিল উপরে হবে। আর মিল বলা হয় সুরমার কাঁটিকেও মিল বলা হয়। সুরমার কাঁটি খান কত বড়, তাহলে বুঝতে পারলেন সেই দিন সূর্যটা মাথার সামান্য একটু উপরে হবে। তাহলে সেই দিন সূর্যের তাপটা কত কঠিন হতে পারে। মানুষের কাছে যদি কাপড় থাকে, শরীরে কাপড় থাকে তো একটু তাপ কম লাগে। দেখিয়েন যদি সূর্য খুব তাপ লাগে তো কাপড় আর করে না, কিন্তু পরনে কোনো কাপড়ই নেই, সবাই উলঙ্গ। কেন যে মরে যখন দফন দিয়েছিল আপনার সব কাপড় খুলে নিয়েছিল, একটা কাফনের কাপড় দিয়েছিল সেটাও সরে যাবে, উলঙ্গ হয়ে আপনি আছেন, পরনে একটা কাপড়ও নাই যে আড় করবেন, কোনো গাছ নাই যে আড় হবেন, কোনো ছাতা নাই যে মাথায় ধরবেন। সেই দিন মানুষ বিজলির কারেন্টের চাইতে বেশি তেজ হবে সূর্যের তাপ। সেই দিন আপনার এই সাদকা, আল্লাহ রাসূল বলছেন ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা সেদিন দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়াতে তারা মাথা আড় করবে। পড়েন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে সাদকাটা করলেন, এই সাদকাটা যেরকম চিকাসটা ছাড়ার উপরে ম্যাগ যেমনি একটু বাদল চলে আসে আড় হয়ে যায়, তেমনি ছায়া পড়ে যায়, কি পড়ে না? ওই রকমই সেই দিন আপনার মাথার উপরে চিকাস, তার মধ্যখানে এই সাদকাটা কি করবে, এরকম করে চিকাসের মুখখানকে আড় করে আপনাকে ছায়া করে নেবে। আচ্ছা, সেই দিন তো কোনো ছাতা কিনার টাকা থাকবে না। সেই দিন আপনার কাছে ছাতা কিনার টাকা থাকবে না। সেই দিন কোনো গাছ থাকবে না যে দড়িয়ে যে ওখানে আড় হব। সেই দিনকার ব্যবস্থা আপনাকে দুনিয়াতে করতে হবে। এই জন্য কে এরকম হুঁশিয়ার মানুষ আছেন এই সবার ভিতরে? 5টা মানুষ আমি আবদার করছি ভাই, মাত্র 5টা মানুষ, যে এইরকম লোক যে দুনিয়াতে তার ব্যবস্থা আপনাকে নিতে হবে। ওই সেদিন সাদকা যাতে থেকে বাঁচার, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একটা করে ছাতা নিজের মাথা আড় করার জন্য দুনিয়া থেকে নিয়ে যাবেন। যে আল্লাহ সেদিন কিছু থাকবে না, সেদিন খাস স্পেশাল এটা আমি আখিরাতের দিনের জন্য করে রাখলাম, আল্লাহ তুমি সেদিন আমাকে আড় করে লিও। এর জন্য একটা ছাতা, ভালো ধরনের ছাতা কিনতে যান তো 500 টাকা লাগবে। একটা যদি ভালো ছাতা কিনতে যান 500 টাকা লাগবে, 200 টাকা লাগবে। ভাইজান আমার, আপনারা নিজের ব্যবস্থা এই দুনিয়া থেকে যাওয়ার আগে, তবে মাত্র 4টা লাভ শুনলাম, এরকম অনেকগুলো লাভ আছে ভাই, সময় নেই না তো বলতাম ভাইজান আমার। তাহলে 4টাই কথা আপনি যদি দেখেন, 1 নম্বরে আপনার রিজিকের জামানত আল্লাহ নিয়ে নিবে, 2 নম্বরে আপনাকে কি করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে, 3 নম্বরে কি বললাম, আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, 4 নম্বরে বললাম আখির হাসরের মাঠে আপনাকে ছায়া করবে। তো এই সভার ভিতর থেকে 200 টাকা করে টাকা 10টা লোক উঠেন তো আল্লাহর রাস্তায় চটচট করে, যে আমি একটা ছাতা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হাসরের মাঠে আমাকে এই ছায়া আর এই ছাতার তলে আড় নিজকে আড় করতে পারি, আল্লাহ যেন আমাকে ছায়া করে নেন। 200 টাকা করে টাকা 10টা লোক উঠেন তো ভাই তাড়াতাড়ি। আর 200 টাকা না আছে 20 কেজি ভুট্টা লিখে দেন বিনিময়ে, যে এখন 200 টাকা নাই মাওলানা,
ভুট্টা লাগিয়েছি, 1 মাস পরে ভুট্টা হবে, আমি 20 কিলো ভুট্টা দিয়ে দিব। আল্লাহর ওয়াস্তে একটু উঠেন তো ভাই, একটু চটচট করে মাত্র 2 মিনিটের জন্য ভাই। আমি আপনাদের এখানে প্রথমবার এই গ্রামে আমি এসেছি, আপনারা আমাকে অনেক চিনেন, কিন্তু সময় পেলাম না আপনার আগাধিক আলোচনা করার। এই জন্য সাদকার ফজিলত গুলো প্রায় 4টা বয়ান করলাম, যাতে আপনারা এই ফজিলত গুলো অর্জন করতে পারেন। আসেন ভাই, 100টা 200টা করে টাকা নিজকে জাহান্নামের নিজকে যে আছে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজকে আখেরাতে হাসরের মাঠে ছায়া করার জন্য আইছেন আল্লাহর ওয়াস্তে নাই ভাই? একটু তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাই বুঝতে পেরেছেন, আমি কোন একটা এদিক ওদিক কথা বলিনি, একবারে খালিস সঠিক হাদিস আপনাকে বয়ান করলাম। তারপর হাদিসের উপরে কি আপনার বিশ্বাস নেই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবারই বিশ্বাস আছে ভাই। এজন্য একটু চটচট করে উঠে আসেন। আরে ভাই, এই কোরআনের মাদ্রাসা আপনি দেখতে পাচ্ছেন, মাদ্রাসা এখন কাজ রাওয়া দেওয়া আছে, একবারে কাজ চলছে। আপনার টাকাটা সরাসরি লাগবে, আপনার টাকাটা যাবে, তেমনি ইট কিনে দেওয়াল উঠতে শুরু হয়ে যাবে, সিমেন্টটা লাগবে, সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে ভাই। এই মাদ্রাসা আল্লাহর যতগুলো নিয়ামত পেয়েছি ভাই, এই পৃথিবীর জমিনে যতগুলো নিয়ামত পেয়েছি, তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো কি জানেন? সেটা হলো কোরআন। যদি কোরআন না পেতাম, আজ এই সভা কুণ্ঠে চোখে দেখতে পেতাম। যদি কোরআন না পেতাম, আল্লাহকে চিনতে পারতাম না। কোরআন না পেলে হেদায়েত পেতাম না। কোরআন না পেলে রাসূলকে চিনতে পারতাম না। কোরআন না পেলে আমরাও জাহান্নামী হতাম। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ পড়েন যে সবথেকে বড় নিয়ামত যেটা আমরা পেয়েছি, সেটা হেদায়েত পেয়েছি, কোরআন পেয়েছি। না পেলে ভাই জাহান্নামে যেতে হতো। তবে এই কোরআন কত কষ্টের উপরে এসেছে জানেন? আপনার কাছে এই কোরআন কত কষ্টতে পৌঁছেছে। এই কোরআন আপনার কাছে পৌঁছাইতে, আপনাকে আল্লাহকে চিনাইতে, রাসূলকে চিনাইতে, জানেন আমার রাসূল ইয়া ঘরে হয়ে 3 বছর জীবন কেটেছেন। আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে, সাহাবায়ে কেরামের গর্দন গেছে। তাদের গর্দনের বিনিময়, তাদের জীবনের বিনিময় আমরা পেয়েছি কোরআন ভাই। আর তারা যদি আপনাকে আমার কাছে, আপনার আমার কাছে এই কোরআনকে পৌঁছাইতে নিজের জীবন দিয়ে দিতে পারেন, আমরা আমাদের সন্তান আদির কাছে কোরআন পৌঁছাইতে 500-1000টা টাকা দিতে পারবো না, 200-100টা টাকা দিতে পারবো না, 5 কিলো 10 কিলো ভুট্টা দিতে পারবো না, 2 কেজি 4 কেজি সরষে দিতে পারবো না। আল্লাহর ওয়াস্তে উঠেন ভাই, একটু মেহেরবানি করে 2-4 মিনিটের জন্য अपनी 100टा टाका हो 10टाও টাকা হোক कितनी छोटी नेकी क्यों ना हो तू उसे हल्की ना जान 10 টাকা মনে করিয়েন না ভাই रब के बख्शिश के लिए एक बहाना चाहिए एक আপনার ওই 10 টাকা সেই দিন কেন একটা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি নিজের হালাল মাল থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ খরচ করে আল্লাহ তাকে বাড়াইতে বাড়াইতে বুঝলে ওহুদ পাহাড় করে দেন তাহলে আপনার 10 টাকা তো অনেক টাকা আইসেন আল্লাহর রাস্তায় একটু চটচট করে এই মাদ্রাসার দিকে দরদি দেখেন দিনকে বাঁচাতে হবে ভাই আপনার আমার জিম্মেদারি কোরআন মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছাইতে হবে আপনারা দেখেন সাহাবায়ে কেরাম গর্দন নিজের জীবন দিয়েছে দিয়ে আপনার কাছে আজ এই কোরআন পৌঁছেছে তাইলে আজ আপনি আল্লাহকে চিনতে পেরেছেন তাহলে আমাদের সন্তানেরা চিনতে পারবে তো আপনি আপনার জীবন দেওয়ার দরকার নেই আপনি 500টা টাকা তো দিতে পারবেন 200টা টাকা তো দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে একটু উঠেন ভাই আসেন মাত্র 2-4 মিনিট আলহামদুলিল্লাহ একজন ভাই 500 টাকা দিয়েছেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন ভাই আপনারাকে বললাম ভালো করে বুঝিয়া যে বেশি না পারেন তো 100টা টাকা ছাতার জন্য তো দিতে পারবেন হাসরের মাঠে নিজকে আড় করার জন্য বাঁচবার জন্য আলহামদুলিল্লাহ 500 টাকা 2 কুইন্টাল ভুট্টা বাবজি আপনারই গো আলহামদুলিল্লাহ দেখেছেন হাসো না হ্যাঁ 2 কুইন্টাল ভুট্টা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো
আপনার ছোট চাচা তো বাবজি 2 কুইন্টাল সব সুদ্ধা কম করে আপনার একটু বছরে আপনারা তো হলেন মেন জিম্মেদার, আর আপনাদের দান যদি কম হয়তো হবে 5 কুইন্টাল করে দেন আলহামদুলিল্লাহ। শুনেন না ভুট্টা কম আছে কি মাদ্রাসান করতে হবে কিনা আপনাকে করতে হবে বাবজি, ওরকমই জিম্মেদারি মনে করে চল বাড়িয়ে দেন 3 কুইন্টাল আল্লাহর রাস্তায়। চল 2 কুইন্টাল আর 1 কুইন্টাল আলহামদুলিল্লাহ 3 কুইন্টাল ভুট্টা 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। লিল্লাহি তাকবীর। আমলাবাড়ি থেকে হাসিবুর রহমান সাহেব 5000 টাকা আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর দ্বীনের কাম করনেওয়ালা কোন জায়গা থেকে করে নিবে, আল্লাহ কাকে কোনটা থেকে তৌফিক দিবে আপনি তাকিয়ে থেকে যাবেন, আপনার সামনে কেউ করে নিবে। এলেগা ভাই নেক কাজে সাথ দেন। আরে আপনার কাছে বললাম তো যে রাসূল বলেছেন বেশি আছে তো বেশি বেশি দাও, জুটে না ওয়ালা বেশিকে তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ তো পারবা ওখানে দাও। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না হয় ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা দাও। তো আপনি 100 টাকা পারেন 100 টাকাই দেন না, না পারলে একটা ভালো কথা সাথে আপনি একটা ভালো কি দেন মাশওয়ারা দেন, দিয়ে কাজটা করেন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ আমলাবাড়ি থেকে ভাইজান আমার মওলায়ে কারীম 5000 টাকা আল্লাহ গয় দিনের জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য আল্লাহ 5000 দিয়েছে। মওলা তুমি কবুল করে নাও, আল্লাহ সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। पहले कलाई की खूब लजाबे फनवा तक न उठावे। अरे भैया लिया वो जल्दी लिया वो भैया, वक्त नहीं खे ए बहुत कम समय बा कहे के शेख हमार एजा बैठल बड़सन साइक के बात हुई जल्दी से ले आई भैया। 100 করে টাকা 10টা লোক আবদার করেছি, একটা ছাতার দাম। আরে ছোট ধরনের একটা ছাতা গেলে 100 টাকাতে পাওয়া যাবে। আপনাকে বললাম কি আল্লাহ রাসূল বলছেন যে সেই দিন যখন কোনো ছায়া থাকবে না, থাকবে আপনারা সবাই জানেন যে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়ার তলে তারা মাথা আড় করবে। এই জন্য মাথাটা আড় করার জন্য বাঁচাবার জন্য 100 করে টাকা চাইছি 10টা লোকের কাছে গো। সুবহানাল্লাহ। আরে দিয়েও যদি থাকেন তো এটা আশা করে দেন না 100 টাকা, যে নাই তো 10 কেজি ভুট্টা লিখে দেন যে খাস করে এটা দিলাম হাসরের মাঠে ওই ভীষণ তাপ থেকে বাঁচার জন্য, আল্লাহ স্পেশাল যেন আমার উপরে ছায়া করে ছাতা করে তার জন্য 100 করে টাকা আবদার করেছি। কোনো বেশি টাকা চেয়েছি আপনাদের কাছে। 10 কেজি ভুট্টা আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন না? আসেন ভাই আল্লাহর ওয়াস্তে একটু আসেন, তাড়াতাড়ি আসেন ভাই। নাই আপনারা দিয়ে সবাই দিয়ে দিয়েছেন। আরে দিয়েও যদি দিয়ে থাকেন খাস স্পেশাল ভাবে ছায়ার জন্য 100 করে টাকা দেন। আলহামদুলিল্লাহ 300 ফোন পে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ভাইজান আমার 500 টাকা, 300 ফোন পে, 200 নগদ। আল্লাহ আর এক ভাই আমার 200 টাকা। মওলায়ে কারীম তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা। আলহামদুলিল্লাহ আর এক ভাই আমার এখানে তে এলো পরিমাণে 500 দান দিয়ে গেল। আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আলহামদুলিল্লাহ আল্লাহ স্পেশাল ছায়ার জন্য তোমার আরেক বান্দা 100 টাকা দিয়েছে। ওগো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওই ভীষণ তাপে হাসরের মাঠে আল্লাহ তুমি তাকে ছায়ার আড় করে নিও। আলহামদুলিল্লাহ 300 টাকা। মওলায়ে কারীম হাসরের মাঠের তাপ সহ্য করতে পারবে না, তাই বাঁচার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি ওই ভীষণ তাপ থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ দুনিয়াতে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। আমিন
अल्लाहुम्मा आमीन। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे। আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহ কথা জানে ছিল পরিমাণে 500 দান দিয়ে গেল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, দানকারীকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। ওগো পারি দোয়া করে নিকট তোমার, কবুল করে নাও গো পরগাফার, আমিন আল্লাহুম্মা আমিন। माशाअल्लाह। का नाम बा बाबू? तरी नाम बता दा। तौफीक आलम, बड़ा नीमन नाम बा तोहर। ए सुना ना, अरे एगो बात सुना के 300 रुपया। अरे ए बाबू, अरे कितना पैसा तहरा से मंगले हैं? तनका चंदा, तनका तनका चंदा खातिर का मुहवा लटकावेला। ए सुना, तनिका तनिका चंदा खातिर का मुहवा लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला। अरे झूठा हो गईला तू इतना परेशान भैया, नहीं मांगा तानी तो से तो हर जान भैया, देदा हो देदा बस 500 के दान भैया। अल्हम्दुलिल्लाह। जज़ाकल्लाह। 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দরাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंता समीउल अलीम। आमीन अल्लाहुम्मा आमीन। हाँ भैया फोने पे दे दी, काहे के सब कुछ तो फोने पे हो खाता, अब शादी भी ऑनलाइन हो खाता। मालदा गेছি জালসা করতে, একজনে কইছে এদিকে এদিকে এসে না, মালদা গেছি জালসা করতে, তো একজনে কইছে মাওলানা আপনার ভোজপুরি আর বহুমা খুব বুঝতে পারছে। আমি বলছি মালদা আর বিহারের মায়ের লোক ভালো করে বুঝতে পারে না, আর মালদার বেটি ছেলে ফের কেমন করে আর ভোজপুরি বুঝতে পারছ? তো কইছে মান লোক বিহারের বেটি, যে বিহার কোন জেলার গো? কইছে খাগড়িয়া জেলার। তো কইছে খাগড়িয়াতে তো বাঙালি নাই, তো কেন করে ফের বাংলার সাথে সেটিং হলো? কইছে অনলাइन মাওলানা। हां ऑनलाइन। पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठावे, अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप। हाँ बोली सर जी कितना? 500 से काम ना चली। अरे मर्द बड़ा रउआ मर्द लेखा काम करी एकदम। ये जवानी, ये भैया ये जवानी अल्लाह का दिहल बड़ा अल्लाह का दिहल बड़ नियमत बा। तनी जवानी के कदर करी। 500 से ना काम ना चली। कम से कम 2000 लागी। दिल खोल लगा दो आग पानी में, तो जवा मर्द उसको कहते हैं। बछरे एक बार। देखें भाई, अच्छा चलें আপনার লাই আমার লাই 1500 লিল্লাহি তাকবীর। আমার ভাইজান 1500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা में तरक्की দাও। हां भैया 200 টাকা। শাকিল আনোয়ার 200 টাকা কার লেগে রে ভাই? মাল লেগে। শুনো এখানে আমার কাছে একটা কথা শুনো। মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভैया, বাপ হইল জান্নাতের দুয়ার भैया। মার পার নিচে যদি জান্নাত হয়, বাপ হলো জান্নাতের দরওয়াজা, তাইলে মার পার নিচে জান্নাত তো পাইয়া লিলা, যদি গেট না খুলে। এ লেগে কটি 200 টাকা দিছে, আর 300 টাকা দিয়ে 500 টাকা মারো, মা বাপের লেগে হয়ে যাবে, আর ইনশাআল্লাহ মা জান্নাতি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানলা জাযাকাল্লাহ। আর নাই ফোনে আর নাই, ও নাই তো আর কি করবে তাইলে ছেলে মানুষ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ তোমার বান্দা কত ভালো ছিল, 200 মায়ের জন্য দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই চটচট করে আল্লাহর ওয়াস্তে 200 100
10, 20, 100, 50 কিছু দেন আল্লাহর ওয়াস্তে। আমি আপনার জন্য দেখেন মেহমান স্বরূপ আপনার কাছে আবদার করেছি, বেশি না পারলে 10টা টাকা তো পারবেন, হ্যাঁ দেন, খালি ফিরিয়ে দিয়েন না, একটু এক মহব্বতের হাত বাড়ান। এখন না আছে 5 দিন পরে দিয়েন, 1 প্যাকেট সিমেন্ট লিখে দেন। মা খালাদের কাছে ওখানে তো আওয়াজ যাচ্ছে, কিন্তু আমি তো যেতে পারবো না, আর মা খালাও আসতে পারবেন না এখানে। ওখানে যারা কালেকশন করছেন আমি মা খালাকে বুঝিয়ে বলেছি, হ্যাঁ দেখেন হাদিস শুনে ইনশাল্লাহ মা খালাও বুঝে গেছেন। মা বোন এক নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, মা বাবাকে বাঁচান, দাদু দাদিকে বাঁচান। আর এই সাদকাই এমন একটা জিনিস যে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। আর 2 নম্বরে হাসরের মাঠে নিজের মাথা আড় করার জন্য ছায়া করেন, নিজের চেষ্টা করে 100টা 200টা টাকা, 500টা টাকা, 10 কিলো ভুট্টা, 5 কিলো সরিষা, আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু না কিছু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার মা খালা আপনারা দিয়ে যাবেন, লেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইজান আমার আল্লাহর ওয়াস্তে একটু আসেন। এই সাদকা একটা তেজারাত, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যেমন আপনি মানুষ ব্যবসা করে, তেজারত করে, তো মালকে বাড়ে না। এ 5,000 লিয়া শুরু করে 10,000 20,000 করতে করতে কোটিপতি বনে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, যে এটা একটা হলো কি ব্যবসা। আপনি 5,000 দিলেন, একে আল্লাহ বাড়াইতে আপনি 500 টাকা দিলেন, একে বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় করে দেন। ওই জন্য ভাই সাদকা আপনার মালকে বাড়িয়ে দেয়, আপনার নেকিকে বাড়িয়ে দেয়। ভাই আমার নিজের আমলকে বানান, মাত্র কোনো বেশি টাকা আপনার কাছে চাহা যায়নি, বেশি পারবেন না। 10 কিলো ভুট্টা গেলে লেখান না আল্লাহর ওয়াস্তে, 1 প্যাকেট সিমেন্ট লেখান, 5 দিন বাদ দিয়েন, 10 দিন বাদ কাজ করে পরে দিয়েন, সাদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসাতে আপনার থাকবে। আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ जज़ाकल्लाह माशाल्लाह, एकदम कबरू जवान बा माशाल्लाह। हाँ ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी जब ढल जाएगी उम्र भर हाथ मलना पड़ेगा। आज 5,000 चाहो भाई 5,000 দিতে পারবে, কিন্তু খালি 85 বছর বয়স যদি হয় আল্লাহ দাইয়া বাইচে থাকেন, যেদিন 80 পার করে যাবে, কোমর টেঁড়া হয়ে যাবে, হাত পা কাঁপতে লাগবে, কাম করা বন্ধ হয়ে যাবে, জুম্মা পড়তে যাবেন, তখন পকেটে হাত ভরে দেখবেন 10টা টাকা দেওয়ার লাগে আফসোস করবেন। আর পোতাকে বলবেন, রমজান বে 10টা টাকা দে তো, হ্যাঁ জুম্মাতে দেব। তোর আব্বাকে কত 10টা টাকা দিবে, আব্বা দাদু 10টা টাকা চাইছে জুম্মাতে দিবে, এই কাকা আজ খুদরা নাই আর জুম্মাতে দিবে। আহা, আপনার সম্পত্তি থাকবে কিন্তু দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য ভাই এ বয়সে যা করে নেবেন, হ্যাঁ এলেগে করে ইবাদত জওয়ানি মে কাহিলি अच्छी नहीं, এ বয়সে করে নেন ভাই। যাক একে কার লেগে ভাই দাদু দাদি, হাজি ভাই দাদু দাদি থেকে নানা নানি কি ভালোবাসা তো কম করেছে। হ্যাঁ না দাদি তো, দাদু যদি দেখেছে বলছে যাইলো লুকা, কোন জিনিস দাদিকে এনে দিয়েছে দাদু, আর যদি দেখে লেছে যাইলো লুকা। আর নানি এমন খালি ঘাটা তাকালছে, যেমনি খেয়েছে ছোঁড়া আস্তক জিনিস কেন টাকা 15 দিন ভর খালি আম জগিয়ে খেয়েছে, ছোঁড়া আস্তক তো দিতুন। তো নানা নানির মোহাব্বত দাদু দাদির থেকে কম নাকি? তো না দাদু দাদির লেগে 1000 টাকা দিলেন, তো নানা নানির লেগে কই কহেন দেন, নানা নানির হক আছে কিনা? আর নানা নানির জমির ভাগ পাওয়া যাচ্ছে না, যাই না যাইছে, তাইলে 500 টাকা লই 1000 টাকা লাগবে দেন। আচ্ছা 500টা মোবাইলে মারবেন। হাজি ভাই নানা নানি লেগে দিলেন, দাদু দাদির লেগে দিলেন, কিন্তু বাপ মা যে হলো মা বাপ আর মা বাপের লেগে কিছু নাই, যার পার নিতে জান্নাত। চলেন 2000 টাকা 1000 মেরে দেন, মা বাপেরও হয়ে যাবে। এ ভাইয়া लेकिन एगो बात बा, रूठल रब के मनावल आसान बा, खिसियाइल महबूब के मनावल मुश्किल बा। আল্লাহ কে মানিয়ে লওয়া আসান, কিন্তু বাড়ি এলিকে মানা খুব মুশকিল কথা। 100টা টাকা যদি মাইয়ের লেগে দেওয়া যায়, আজ কই তোর লাগে, আর ও মেয়েকে খালি শুনে লে যে হাত লেগে 100 টাকা দান করছে, এ তুমি হাত লেগে টাকা দান করছো, খুশির আর ওয়ার্ড নাই। আর তুমি হাত লেগে তো 100 টাকা দিয়েছো, বহুর লেগে 100 টাকা দেন, তো কেউ বাড়ি এলি লেগে টাকা দেয় না। ভালোবাসার বাড়ি এলিকে ভালোবাসতে হয় কি হয় না?
বাড়ি এলিকে ভালোবাসলে সংসারের সুখ হবে? হবে না। এ ভাই 10টা টাকা দেন তো বাড়ি এলির লেগে, 100 টাকা না হলে 10 টাকাও দেন, কিন্তু হয়নি। যা সব এ ভাইয়া কুল গুড় গোबर हो गई, कुल गुड़ गोबर हो गई। अच्छा माशाल्लाह, जजाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह। मौला करीम তোমার বান্দা ভাইজান আমার 2000 টাকা দাদু দাদি নানা নানি মা বাবা সকলকে স্মরণ করে আল্লাহ 2000 টাকা দিয়ে দিলেন। মৌলা করিম তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো আল্লাহ। তেনারা দাদু দাদি নানা নানির যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, ফুলবাগে ফুলবাগে পরিণত করো। মা বাবার আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো আল্লাহ, জওয়ানির ইবাদত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে ডাকে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। रवा लोग बैठ जाई, हमारा वक्त खत्म हो गई भैया। हाँ ए भैया बार बार बोले पे मजबूर ना करी। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के उलझाइबे न करे। पता ना कौन जमाना आ गई भैया, लाज शरम मान मर्यादा सब खत्म हो गई। जेकरा लजाबे के बात वो लजेबे ना करे, लाज लज्जा सब खत्म हो गलो भाई। अल्हम्दुलिल्लाह आलिमेर कथा माने ना, अच्छा बड़ोर इज्जत करे ना। आल्लाहर वास्ते ईमानदार आपनारा आल्लाहर वास्ते बसे जान। और आगे বলার কিছু নেই, সময় আমার শেষ, এখান থেকে ইতি করে দিলাম। শেষ কথা একটাই বলবো, সাদকার অনেক ফজিলত আছে ভাই। আল্লাহর ওয়াস্তে আপনারা এখন যা পারলেন এমনি টাইমে ভুট্টা গালা হবে আপনারা বেশি বেশি করে দিবেন। হ্যাঁ খাস করে ওসুর গালা একটু মোটা ছোট মাদ্রাসা মনে করে মানুষ করে ছোট মোটো মাদ্রাসা। আরে বাবা ছোট মাদ্রাসা যতক্ষণ না পড়াইবে ততক্ষণ আপনি ডাইরেক্ট বোর্ড সালফেতে ভর্তি করে দেখান তো, কোন ছেলেকে ভর্তি নেবে? আপনার গ্রামের ছোট মাদ্রাসাতে পড়ানি, আপনার ছোট বাচ্চাকে নিয়ে ডাইরেক্ট সালফিয়াতে ভর্তি করে দেখান, ডাংরাঘাটে ভর্তি করে দেখেন, জামিয়া ইমাম বুখারীতে ভর্তি করে দেখেন, নিবে না। তবে আগে ছোট মাদ্রাসাতে মানুষ হয়েছে, তাইয়ার করা মাল পাইছে, তখন ওরা নিচ্ছে। আসল মাদ্রাসাটা হলো ছোট মাদ্রাসাটা, যখন ও বলতে জানেনি, যখন ও চলতে জানেনি, যখন ওর শৌর ছিল না, যখন ও কিছুই জানছিল না, তখন তো মানুষ করেছে এই মাদ্রাসা। আসল তো হলো ছোট মাদ্রাসা। তখন তো তাইয়ার করা কায়দা মানে কি, সব জিনিসের কায়দা, ওকে চলার কায়দা এখানেই শিখালছে, বলার কায়দা এখানেই শিখালছে, ওকে পড়ার কায়দা এখানেই শিখালছে, আন্না ইন্না আন্না সব এখানেই পড়েছে। তারপরে গেছে ওখানে ইমাম বুখারীতে দাখিলা নিয়েছে। এ লেগে ছোট মাদ্রাসা বেশি জরুরি, না হইলে গ্রামের বাচ্চা বনবে না। এ লেগে প্রত্যেক গ্রামে ছোট ছোট মাদ্রাসা যদি হয় আরো ভালো। কেন? তাইলে যত মাদ্রাসা হবে, যত জেনারেটর হবে, অত বেশি, যত ট্রান্সফরমার হবে, অত বেশি লাইটিং পাওয়া যাবে। যাবে না? যাবে না? যাবে। ওরকমই যত মাদ্রাসা হবে, অত ছেলে পিলা বেশি তৈরি হবে ইনশাআল্লাহ। এ লেগে ভাই বেশি বেশি করে ওসুর গাল আপনারা দিয়েন। ছোট মাদ্রাসাকে খাস করে বড় করার জন্য আপনারা ধ্যান রাখেন, খেয়াল রাখেন। এই বলে আজকে
আজকের বক্তব্য এখানে ইতি করে দিলাম। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह। ये थे शेख मोहतरम अब्दुल शकूर भोजपुरी।